نبيا وآدم بين الماء والطين وسيدنا محمدا وآله وأصحابه وأوليائه ومرشده وميلاد النبي صلى الله تعالى عليه وسلم أما بعد সকলে বলুন ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলা ইন্না আউলিয়াল্লাহ لا خوف عليهم ولا هم يحزنون ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه সবাই বলুন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামু ইয়া কওমুবা সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মাযাইল্লা রাহমাতুল লিল আলামিন বালাগাল উলা কাশাফা দুজা হাসনাত জামিউ হিসালিহি সাল্লু আইয়াজাল সে খস্ত বরস্তির লিখিতে মেরা কিসমত মে हर गुजार रूही खा जिंदगी मेरा मोहब्बत में पहुंचे आशिकाना तू तेरा मिजाज लड़के प्यार करता हूँ मैं दो पे एक बार नहीं हो बार बार करता हूँ तूने मैं को सबसे बड़ा दुनिया में मोहम्मद का नाम मोहम्मद से मुस्तफा ने मेरा लाखों सलाम बलगल कशफा दुजा हसनत जमीओ हिसालिही मदीना जाने वाले जराटर जाइना दरबार मुहम्मद से मेरे दिल की सलाम कायना दिल बेकारा जियारत हजरत उम्मत का गाट फरमाए खाराओ खार रसूल खुदा से मेरे दिल की सलाम कायना बाग मदीना से एक फोटो खिलाना बलगल मुला
हसनत जमीओ हिसालहु नजरों में मदीनाए बस मेरे जिंदगी ज़बा फरिया रसूल अल्लाह एह मेरे बंदगी आ रसूल खुदा से एह मेरे दिल के सालम कायना बाग मदीना से एक फोटो खिलाना बालागाल हुला এই উড়াই দাও খাঞ্জালে ঘুমাই দাও খাইছে বেশি করে হাসনাত জামিও ঘিসালহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি अदला बिए ना परना बिए ना আসেন আমার দয়াল গো নবী বসুন আমার হৃদয়ে নয়ন বৈরা দেখি দয়াল প্রাণ থাকিতে জীবনে আল্লাহ হুম্মা জবান খুলে সাই অদলাবি কবে যে মরিব গয়ামি মরণ লেখছ কোন জাগায় হায়রে নূরে নবী না দেখায়া মরণ নামাই দিও না আল্লাহ সাই অদলাবি ইচ্ছা করলে দয়াল নবী থাকতে পারতে না রসে উম্মতের মায়া নবী মদিনাতে এসেছে আল্লাহ হুম্মা সাল্লি অদলাবি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল মা ফি কলবি গায়রুল আনুর মুহাম্মদ সাল্লাল্লাহু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ 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 আল্লাহু জবান খুলে বলবেন আল্লাহ আল্লাহ এই মাইকম্যান কোথায় ও আমার আল্লাহ আল্লাহ ধনভাণ্ডারের মালিক নবী রহমতে সরদার এই গুনাগারের গুনাহগার দুরুদে আপনার নবীজি আল্লাহ
হু আমার আল্লাহ আল্লাহ মানব সুরতে গনবি আসিলে দরাক প্রেমিক সারা দয়াল নবী সিনবাকে মুনে নবীজি আল্লাহ শান্তিদাতা মুক্তিদাতা নবী গোয়ামাত আসুন সবাই দাঁড়াইয়া সবাই সামনে দেন খুদ খুদা কালাম ফরমান নম্বর ডাকে না কবে দেখো নবীজি কেমন সালাবি নবীজি উম্মতা পোলাও তারপর শুকুর হাজার বার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আমাদের মরণ কালে আপনার শিওর পেলে থাকবে না মরণ যাতে না ইহাই মজুর বসে না ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আমাদের খবর মাঝে কে যাবে সখাও সাজে আবেদন আপনার পাইবে নোরা নীতিকার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা
السلام बादशाह औलिया गुप्त मूसा बाहुदादार कुहे तू गुप्त मुहम्मद बाहुदादार आशनूर सला दुनिया जबान खुलो सला दुनिया रसूल सलामुलिया जबान खुलो सला दुनिया रसूल अल्लाहुम्मा आमीन। ay mabudo আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়া গত জীবনে কত তালাশ করুন আইজ বুদি মাবুদ আপনারে তো খুঁজে পাইলাম। এই আমার অত্র এলাকার এবং দূর দূরান্ত হতে আগত মদিনার পাগল প্রেমিক প্রেমিকারা জানি না আজকা কার জন্য জানে জীবনের শেষ মাহফিল খইয়া যা মারা গো। আপনারা তো এই দেশের নায়রি না গো মা। একদিন নতুন বধূ হই যেই ঘরের দরজা দিয়া ঢুকছিল আর একদিন তো গো চিরতরের ঘুমটা দিয়া লাশ হইয়া যাইবা। ইগো মা জানি না কোন বাবা মা বোনের জন্য জানি গো আশেপাশের বাজারে প্রত্যেকের এরিয়ার দর্জি দোকানে কাপড়ের কাপড় উপস্থিত আছে গো মা। জানি না কোন বাবা মা বোনের জন্য জানি গো মুরার জারের বাস পাইকা লালের লাল হইয়া রইছে। জানি না কোন বাবা মা বোনের জন্য জানি গো কয়বরের মাটি শুধু লাফালাফি করে গো। আমরার বিয়ার কয়দিন আছে বাকি ও লাখি আমরার বিয়ার কয়দিন আছে বাকি ও লাখি। গরম জলে স্নান করাইব সাদা মাখরিন পিনতে দিব গো। চারজনে চার কান্দে লই 40 কদম কাটাইব বা লইয়া যাইব আপন শ্বশুর বাড়ি গয়ে লাগি। আমরার বিয়ার কয়দিন আছে বাকি। হে বাবা ভাইয়েরা আমার মা বইলেরা গো দুনিয়ার আলাপ আলোচনা বন্ধ হয়েছে নি মৌতে এবং কবরকে খেয়াল করছো নিঃশ্বাসের বিশ্বাস না কোনদিন জানে গো সমনদারির পিয়ন ঘরের দরজায় হাজির হইয়া যা
আমার আল্লাহ ডাক দিয়া কয়, হে জগতের ইমানদারেরাও, এই ব্রাহ্মণবাড়িয়া টানা মাসিয়াটা ইউপি সাপুরিগারা কালিয়াপুরীর স্মরণে জালালিয়া দরবার শরীফ আমার হাবিবের প্রেমে যারা নাকি হাত বাড়াইব, আমি খুদার জাতের কসম খায়া কই আপনার একটি উম্মতের খালি দিমু না। ওই আমার আল্লাহ, আমরার মন তো মদিনা যাইতে, বাবুদ গুনাহ করছি, জুলুম করছি, নফসের ফেরে বরবাদ হইয়া গেছি, গুনার বুঝা গাটুরি বান্দা তোমার মহানলি মুর্শিদ কামেল কালিয়াপুরীর ইন্তেকালের মহানলির স্মরণে আমার মুর্শিদ বাবা জালালির আদেশ এই মানি সুন্নি সমাবেশে উরুস মুবারকে যিনিরা আজগা হাত বাড়াইছে, এই মাহফিল তো আমার নয়, এই মাহফিল তুমি খুদার মহান একজন ওলির মাহফিল। তোমার অলিকে কুটপি দিয়া মক্কা মদিনার কুকুর হইয়া মদিনার দুয়ারে খাত বাড়াইছি, আমরা জন্য মায়া লাগে, আমরার গুনাহ মাফ হইছে। আল্লাহ আমার ডাইনে বামে তোমার অলিরা ওলাদ হক্কানি আলেম হাফেজ দলা দলা দাড়িওয়ালা মুরব্বী বহুত নিয়া আমার বুড়ো বুড়ো মা বোনদেরকে আল্লাহ যুবক কষি কমল নিয়া এই বার্ষিক উরুস মুবারকে খাত বাড়াইছি। আল্লাহ প্রথম দরখাস্ত আমার মুর্শিদ বরহক বাবা জালালি সাহুদুর, উনার হায়াতের মধ্যে তুমি বরকত দিও। মাবুদ অসুস্থ শরীর নিয়াও গত বছর হাজিরা দিছে, দয়াল এবার আসতে পারে না এখন। আল্লাহ আমার দয়ালের ওসিলা মহানলির মাহফিলে যারা হাত বাড়াইছে, তোমার অলি আল্লাহর খাতিরে আজকা জীবন জিন্দগির গুনাহ মাফ কইরা দাও। তোমার মহান অলির খাতিরে আমরা রে খালি ফিরাইও না। জানি না এই উরুস মুবারকে কার হাত গুলি জেলে সোনার মদিনা যোগাযোগ করে। আল্লাহ এই গ্রামে যত বলি আল্লাহ শুয়া রয়েছে, সারা বিশ্বের বলি আল্লাহর দরবারে বক্সিয়ে দিল। আল্লাহ 360 আউলিয়াকে স্মরণ করল, বাবা শাহজালালের দরবারে বক্সিয়ে দিলাম, আজমিরের জমিনে বক্সিয়া দিলাম, ইমাম বাহুদ্দিন লক্ষ্মণ সেরহেন্দির জমিনে মুজাদ্দেদ আল ফেসানি দরবারে বক্সিয়া দিলাম। আল্লাহ বুগদাদের জমিনে যিনি গাউসে পাক শুয়া রয়েছে, আল্লাহ উনার পাক আরো মুবারক বক্সিয়া দিলাম। আল্লাহ প্রত্যেকের পীর মুর্শিদকে উসিলা কর।
আমাদের প্রত্যেকের মনের আরজি তুমি কবুল করো। অনেকের বিদেশের আরজি, বিমারির আরজি, দুনিয়ার মুসিবত, আল্লাহ অসুস্থ, অস্থিরতা, কত পাগল তোমার ওলির দরবারে হাজিরা দিতে আসছো। আল্লাহ মাবুদ, তোমার কাবার ছবি আমার দুই নয়নে, তোমার নবী রওজা মুবারক আমার দুই নয়নের সামনে। রাইকাজকার মাহফিলে আমার যত মুরিদান আসে কাল, আমার বংশের মানুষ, গ্রামের মানুষ, এলাকার মানুষ, আত্মীয় স্বজন লইয়া হাত বাড়াইছি। আল্লাহ এই মাহফিলে যারা হাত বাড়াইছে, মেয়ে পুরুষ, আল্লাহ প্রত্যেকটা আশেক তোমার নবী পাকের নুরানি কদম মুবারকে সফরদ করে দিলাম। নবীজির খাতিরে তুমি প্রত্যেকের মাফ কইরা দাও। আল্লাহ আল্লাহ প্রত্যেকের কবুল করো। আল্লাহ শুরু শেষে, এই মাহফিলের শেষে, বাদে ফজরের শেষ মুনাজাত দিয়া আল্লাহ তুমি তাদের জীবনের ডায়েরিতে গুনাহ রাখো না। যারা যেখান থেকে অতি কষ্ট করে যানবাহন লই আইছে, মাবুদ তুমি প্রত্যেকটা আশেকের জানমাল যানবাহনের মাধ্যমে সহি সালামতে তুমি বাড়ি পৌঁছাইয়া দিও। আল্লাহ যারা বিদেশি আছে, প্রবাসী, তুমি তাদেরকে হেফাজত করো। বিশেষ করে আমার বাবা নাই দুনিয়াতে, আমি বাপ খারা, আমার মাও মৃত্যুর সঙ্গে ফাঞ্জা করতেছে, আমার ফিরও মৃত্যুর সঙ্গে ফাঞ্জা করতেছে, আমার দুইটা ভাই, বড় ভাই নাই। আল্লাহ আমি বড় অস্থিরতা ও শান্তি, আমি বড় অস্থিরতার মাধ্যমে আছি, আমি অসহায়। আল্লাহ তুমি মাবুদ, বিনে আমার আর কেহ নাই। মাবুদ কত লোকে, লক্ষ লক্ষ লোকে আমার কত আদর করে, আমি এই ঋণ কি দিয়া পরিশোধ করব? আমি মদিনার পাগল, মদিনাওয়ালার কদম মুবারকে আমি সকলের সফরদ কইরা দিছি। নবীজির খাতিরে তুমি তাদের জিম্বাউ জামিন কইয়া যা। ইয়া আল্লাহ, খাস করিয়া যারা বিমারি আছে, কুল্লে পূর্ণ শিফা কামেলা জেলা নসিব করো। আল্লাহ যারা ব্যবসা করে কামাই রুজিতে বরকত দাও, যারা যে মুসিবতে আছে তুমি আসান করে দাও। এই মাহফিলের উসিলা আমরা প্রত্যেকটা পরিবার পরিজনকে তুমি নামাজি বানাইয়া দিও। আল্লাহ তোমার নবীর প্রেমিকার পাগল বানাইয়া দাও। তোমার নূরের নবীরে আমরার স্বপ্ন যুগে না দেখাইয়া কাফনে ঢুকাইও না। বাবুদ আজকার এই মহানদী মসজিদ কামেল কালিয়াপুরীর স্মরণে এই উরুস মুবারকের সমস্ত ইন্তজামের প্রতি তুমি খুদা রাজি আর খুশি হইয়া যা। রব্বানা তাকাব্বাল মিন্নি ওয়া মিন্না বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি। আরেকটু মহব্বতে আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি। আইসবে যাইতে হবে খাইরে কবরে, হিসাব নিকাশ
দিতে হইবে ঘাসর। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি নবী সনে প্রেমে ডুরি বান্ধনা শয়নে সপনে দেখবাই মদিনা। আল্লাহুম্মা ওয়ালা আলি সদ্দীয় সদ্রে মোহতারাম, আজকে কালিয়াপুরী স্মরণে 32তম বার্ষিক উরুস মুবারকে উপস্থিত সদ্দীয় সম্মানিত সভাপতি, যিনি আলহাজ হজরত মাওলানা হাফিজুর রহমান সাহেব, প্রাক্তন খতিব, সাপুর ঈদগাহ ময়দান। আজকের মাহফিলে মঞ্চে উপস্থিত যিনি আমার বিশিষ্ট মুরব্বী, আশেকে রসুল, মুজাহিদে মিল্লাত, আওলাদে ওলি হজরত মাওলানা নজিবউদ্দিন মোল্লা সাহেব কেবলা। উপস্থিত আজকের মাহফিলে যিনি সহসভাপতির দায়িত্বে, আমার ছোট ভাই, এই মাহফিলের পরিচালনা হজরত মাওলানা তৌহিদুর রহমান সাহেব। উপস্থিত আজকের মাহফিলে যিনি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, হক্কানি রব্বানি, আওলাদ ওলি গণ, আমার মুর্শিদ কেবলার সাহেবজাদাগণ। উপস্থিত যিনি আজকের মাহফিলে বহু হযরত উলামায়ে কেরাম, মুরুব্বিয়ানের দাম, যিনি তরিকতের বিশালীগণ, যুবক কচি কমলন্দর মহল মাও বোনেরা, সকলের কাছে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছু ক্যান্ডেল দিছি দূর দূরান্তে। আজকের মাহফিলে যিনি সুন্নি জামাতের বিশিষ্ট একজন প্রহরী, আশেকে রাসূল, মুজাহিদে মিল্লাত, যিনি হযরত মাওলানা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব, উনি আসবেন। সারা রাত্রে সম্মেলন, যিনি আমার ভাই মাওলানা সোহাগ হোসেন জালালি সাহেব, হযরত মাওলানা আমজাদ হোসেন জালালি সাহেব। উপস্থিত আসতেছে আমার ভাই মাওলানা আব্দুল মান্নান জাহাদি সাহেব, আরো বহুত উলামায়ে কেরাম আছে। মন ভরে আপনারা ওয়াজ শুনবেন, সারা রাত্র সম্মেলন। আমি আপনাদেরকে আসছি, আমি আপনাদেরকে আহ্বান করছি, দাওয়াত করছি আমার পীরের আদেশে মোল্লা কাজীউদ্দিন কেবলা কাবার স্মরণে মাহফিল। কিন্তু এই কারণে আমি আপনারা আসছি যে আপনারা বলতে পারেন যিনি দাওয়াত পাই আসলাম, ওনার যে কোনো খবর নাই, এই কারণে আমি হাজিরা দিতে পারছি। কারণ সাহেবের দাওয়াত মালিকের বাড়িতে যদি মালিকের লোক দেখা হলো না, তো সেটা মনে হলো একটা কষ্ট। এই হিসাবে আমি উপস্থিত আছি। আমি কিন্তু ওয়াজ করার জন্য উপস্থিত নেই, আর আমার ওয়াজ করার মতন এনার্জিও নাই, সময় নাই, শক্তিও।
আদর করে, আর আমি একদিন এক রাতের ভিতরে আমি সকলের মন একা কিভাবে জোগাইব? এটা আমার অনেক গ্যাপ থাকবে। সেই গ্যাপটা, সেই অপুরন্তটা আমি আপনাদের কাছ থেকে ওয়াপস নেওয়ার জন্য উপস্থিত। আসলে এটা একটা মুখে একটা আমার মসজিদের আদেশের মাহফিল, এটা এমন একটা মাহফিল আজকে 32 বছর ধরে উরুস মুবারক অনুষ্ঠিত হইতেছে। একদিনও কোন উরুসের মধ্যে কোন জিনিসের কোন শর্ট পড়ে না, কিন্তু মানুষ খাওয়াইতে যাইয়া সিরিয়াল করতে যাইয়া একটু সময়ের ব্যবধান হইয়া। এখনো এই যে জহুর থেকে খাওয়াইছি, এখনো অন্তত আরো 7টা 8টা না ডেকসি রয়ে গেছে। এটা হলো উজান রাতের খানা, আর বাচ্চাদের খানা এই তো ফাঁক শুরু মাত্র। কথা বুঝুন, কি মনে করছেন আপনি? আসলে আমি ডাক্কা ডেকে দিয়ে গেছি কারো খানার সময়, এরপরও আমি খানাটা দিতে যাইয়া আমার একটা সিরিয়াল মেনটেন করতে যাইয়া ডিসিপ্লিনের মাধ্যমে একটু আমার গ্যাপ হয়ে যায়। আমার মাফ করে দিবেন, কারণ আমি একা মানুষ তো, সকলের মন একসাথে কিভাবে জুগাইব, জুগাইতে গেলে আমার ভুল হইব। আমি আল্লাহ পাকের পবিত্র কোরআনে কারিমের 6666 গান আয়াত হতে সামান্য এক টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করছি। অল্প কথার মাধ্যমে আমি আমার কথাটা বুঝাই আপনার কাছ থেকে আল্লাহর হস্তে বিদায় নেওয়ার চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বিশেষ করে বাড়ির ভিতরে খানার প্যান্ডেলের ভিতরে আমার হুকুম ছাড়া কোনো লোক ঢুকতে পারবে না। পীরের হুকুম ছাড়া, মালিকের হুকুম ছাড়া সেখানে ঢুকা এবং সেখানে কোনো কিছু করা, এটা সম্পূর্ণ অন্যায়। কেউ সেখানে ঢুকতে পারবেন না। যদি কোনো খানা পিনা কোনো কিছু দরকার আমার কাছে বলবেন। আপনারা অযথা আমার বাড়ির মধ্যে আমার হাজার হাজার মা বোনের সেখানে উপস্থিত হয়েছে, সেখানে যাইয়া কোনো যুবক, কোনো লোক, গ্রামের মানুষ, এলাকার মানুষ, কোনো মেহমান হোক, কোনো এলাকার হোক, কোনো পোশাক বাড়ির ভিতরে থাকতে পারবেন না। মনে চাইলে যদি আপনারা দরবারে এসে দরবারের আইন না মেনে চলেন, দরকার আপনারা যার যার জায়গায় চলে যান, কোনো আপত্তি নাই। সেখানে বেয়াদবি করতে পারবেন না। আমি বিশেষভাবে অনুরোধ করে বলছি, যারা আমার নবীকে ভালোবাসেন, অলিকে ভালোবাসেন, তারা অবশ্যই দরবারের আদব রক্ষা করবে। সালাতুন ইয়া রাসূলাল্লাহ, সালাতুন ইয়া একটু হলো আওয়াজ, একটু হলো ওয়াজ। আওয়াজ দিতে পারে বুবা ছাড়া কমার বেশে সকলে, ওয়াজ সকলে জানে না, আমার আল্লাহ জানে না জানাইছে। ওয়াজ হইল আল্লাহ পাকের ওয়াজ, ওয়াজ হইল নবীজির নুরানি জবান মুবারকের ওয়াজ, ওয়াজ হইল অলি আল্লাহর ওয়াজ। দলিল হইল 4টি মূল। 1 নম্বরে কোরআন, 2 নম্বরে হাদিস, 3 নম্বরে এজমা, 4 নম্বরে কিয়াস। কটা হয়েছে? যে কোনো কথার পৃষ্ঠে একটি দলিল থাকতে হবে, তাহলে কথার ওজন থাকবে। দিলে এই কথা কেন বললেন? দাবি এক জিনিস, দলিল, দাবি এক জিনিস, দলিল, দাবি গ্রাহ্য হয় না দলিল ব্যতীত। জায়গা সম্পত্তির মা বাবা আছে না, মা বাবা হইল কাগজপত্র, ঠিক না বেটি? যার কাগজপত্র নাই তার ভয় আছে না?
যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ। আল্লাহরে কেউ দেখছেননি? আপনাকে বাপদাদা দেখছিনি? 14 গোষ্ঠীও তো দেখছেন। কইতো দেখবেন লাইসাকা মিস্তি সায়ুন নৈরাকারে খোদা, কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহর কোনো জিও নাই, ফুতো নাই, আল্লাহ কোনো বস্তু ন, লাশ। এখন লা ইলাহা ইল্লাল্লাহ দাবি করলেন, দলিল লাগবনি? লাগবনি? লা ইলাহা ইল্লাল্লাহ দাবি দলিল হইল আমার দয়াল নবী। এইবার দলিল দিলাম, দলিলে দাগ নম্বর নাই, জায়গা ভাইবেননি, দলিল সহি হয়েছিনি। লা ইলাহা ইল্লাল্লাহ দাবি দলিল আমার দয়াল নবী, দাগ নম্বর হলো ইমাম হাসান হুসাইন। এবার দাগ নম্বর দিলাম, দলিলের মাধ্যমে খতিয়ান নম্বরের দরকার আছে না? নাই। জন্মের সঠিক খবর জানে মা, ঠিক না বেঠিক? মা কইতে পারবো আসল না নকল। সমস্ত ইমানদারের মা, সমস্ত ইমানদারের খতিয়ান নম্বর হইল খাতুনে জান্নাত মা ফাতেমা। এইবার খতিয়ান নম্বর দিলাম, সবুজ দি লাগবে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম লাগেনি, সবুজ দি লাগেনি। এবার সবুজ দিল আনা মদিনাতুল এলমে আলিউন বাবুহা, নবীজি এলেমের শহর, বাবা মাওলা আলী হইল দরজা। এই সবুদ্দি ফাঁক ফান যেত। কথা বুঝেন নাকি? তা বুঝি আপনারা মনে হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়লে বুঝি বেহেশতে যাইবে না, ঠেললে বেহেশতে আপনার বাপদাদা বানাইছি। কি মনে করছেন? দাড়ি টুকু থাকলে বেহেশতে যাবেন? কি মনে করছেন আপনি? যতই বন্দিগি করবেন ফাঁক ফানজেতনের, একজন যদি অস্বীকার করবেন, অমান্য করবেন, জিন্দিগির বন্দিগির কোনো ফায়দা হবে না। এইলো ফাঁক ফানজেতন, গভীর মনোযোগ। এই কারণে ওয়াজ করা ফরজ, ওয়াজ করা ওয়াজিব, ওয়াজ করা সুন্নত, ওয়াজ করা মুস্তাহাব, স্থানকাল পাত্র। সর্বপ্রথম ওয়াজ করছে কে? আমার আল্লাহ। কে? জুড়ে বলুন কে? দলিল কোরআন। জাকির ফা ইন্না যিকরাতান ফাউল মুমিনিন। জাকির, আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু আপনি ওয়াজ করুন। গভীর মনোযোগ। নবীজি বলেন ইয়াবার লাহি আমি কার কাছে ওয়াজ করব? আমার আল্লাহ কয় বন্ধু আমার সৃষ্টি জগতের ইমানদার মুমিনের কাছে আপনি ওয়াজ করুন। কার কথা কইছে? হুও করেন না হাও করেন না। কার কথা কইছে? কি মুনাফিকের কথা কইছিল? কি কাফেরের কথা কইছিল? কি হারিজির কথা কইছিল? না জামাতের কথা কইছিল? না শিয়ার কথা কইছে? না জঙ্গিবাদের কথা কইছে? কেন বুঝে না? আল্লাহ কয় ইমানদার মুমিনের কাছে ওয়াজ করো, কারণ কোরআন শরীফ তো পবিত্র। ঠিক না বেটি? পবিত্র দিনই রাখতে হইলে পবিত্র জায়গা লাগবো নি। ইমানদার হইল ফাঁক, মুনাফেক হইল না ফাঁক। আল্লাহ কয় মুনাফেকের কাছে না, কাফেরের কাছে না, আমার কোরআন রাখতে হইব ইমানদার মুমিনের কাছে। ইমানদার কাহাকে বলে? প্রশ্ন। কষ্ট হচ্ছে?
ইমানদার কাহাকে বলে? আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আওলা মানে নিকটে। ইমানদার ওই ব্যক্তি যেই ব্যক্তি আমার দয়াল নবীরে সদায় সর্বদা জানেছে, অতি নিকটে হাজের নাজের ইমান রাখে। ও ইমানদার নবী আঙ্গুমত মানুষ। নাউযুবিল্লাহ কইতেন না, জোরে কইতেন না। নবী সাধারণ মানুষ। হ্যাঁ, এমন কথা কয় নবী বড় ভাইয়ের মতো। নবী একটু উত্তম মানুষ। এমন কথা কইব যারা তারার ইমান আসেনি। ইমান না তাহলে তারা কি হয়েছে? বেঈমানের কোনো নামাজের সওয়াব নাই, রোজার দরকার নাই, হজের দরকার নাই, দাড়ি টুপি দরকার নাই। কারণ না দেখা গায়বের প্রতি বিশ্বাস করার নাম ইমান। ইসলাম গ্রহণ করিয়া হইলাম আমরা মুসলমান। মুসলমান যারা হয়েছে তারার জন্য নামাজ হয়েছে ফরজ। যারা মুসলমান হয় না তারার নামাজ, তারার জন্য নামাজ কোনদিন ফরজ হয়েছে না। এই কারণে কোরআন পড়ে সকলে, কোরআন বুঝে না সকলে। কোরআন আল্লাহর বাণী। কার বাণী? জোরে বলুন, কার বাণী? কোরআন আল্লাহর বাণী। প্রকাশ হয়েছে জবান আমার মদিনার কামলিওয়ালা। ঠিক না বেটি? এই কোরআন সৃষ্টি হইতো না যদি আমার মদিনার কামলিওয়ালা নবীরে না বানাইতো গো। কোরআন দিয়ে আইন দিছে, সমাধান দেয় মানুষ। তাহলে মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টি জগতের সেরা জাতি। কোরআন আল্লাহর বাণী, মানুষ আল্লাহর নিজের কুদরতি কামেলা কারিগরের তৈরি। ঠিক না বেটি? কালির এলেম এলেম না রে, বাতিনি এলেম যার কাছে নাই। এই কারণে আল্লামা জালালউদ্দিন রুম ফরমান, কোরআনের একটি শব্দের দুটি অর্থ, একটি হলো জাহিরি, একটি হলো বাতিনি। যেই মৌলবী শুধু জাহিরি অর্থ করে, বাতেনকে বাদ দেয়, এই মৌলবী ফাসেক। যারা শুধু বাতেনকে মানে, জাহেরকে মানে না, হিজ্ঞাও ফাসেক। কারণ জাহের একটি শব্দ, বাতেন একটি শব্দ, ইমান একটি শব্দ, ইসলাম একটি শব্দ। আগে ইমান, তারপরে ইসলাম। ইসলাম হইল জাহের, ইমান হইল বাতেন। আল্লাহ হইল গোপনের গোপন, প্রকাশ্যে হইল আমার মদিনার কামলিওয়ালা। ইয়া রাসূল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা কষ্ট হচ্ছে। আল্লাহ নামাজের তাহাকিদ দিছে কোরআনে 82 জায়গায়, তার পাশাপাশি যাকাতের তাহাকিদ দিছে 83 জায়গায়, তার পাশাপাশি জিকিরের তাহাকিদ দিছে কোরআনে 1200 জায়গায়, তার পাশাপাশি দুরূদ শরীফের তাহাকিদ দিছে কোরআনে 1400 জায়গায়। শরীয়তে মুহাম্মদীর দিকে আছে 500 আয়াত, তরিকতে মুহাম্মদীর দিকে আছে 1900 আয়াত, হাকিকতে মুহাম্মদীর দিকে আছে 2100 আয়াত, মারফতে মুহাম্মদীর দিকে আছে 2166 আয়াত। এই মোট হইল 6666 গান, 6666 গান। কত বুঝেন? ফেস লাগে গেল। যারা তরিকতে দাখিল হইছে না তারা শরীয়তের তকবা,
কত আয়াত? 500 আয়াত। যারা তরিকতে দাখিল হয়েছে তারা 1900 স্তবক। এই কারণে তরিকতের মানুষ যদি নামাজ পড়তে হয়, তরিকতের আলেমের পিছে নামাজ পড়লে নামাজটা সহিহ হয়। তরিকতের আলেম মানুষ হইয়া শরীয়তের মোল্লার কাছে গেলে তোমার গুতা দিব। কোরআন পড়ে, কোরআন বুঝে না। কোরআন আল্লাহর চিঠি দিছে বন্ধু মস্তুবার কাছে। এই কোরআনের অধীনে নবীজি না, নবীজির অধীনে চলে কোরআন। দেখাইছে ফরমান আর ফাতের ময়দান, আমার আল্লাহ নবীজিরে কত দিল সম্মান। সালাতুনিয়া সালাতুনিয়া নাবিউন শব্দের অর্থ গাইবের খবর দাতা। বাইয় সৃষ্টি হতে কিয়ামতের আগ পর্যন্ত সমস্ত ইমানদার উম্মতের খবর নবী ভালো এবং মন্দের খবর রাখে। রাখে কি রাখে না? আজকার মাহফিলে যে কে কোন হালাতে আসো, কে কোন ভাবে আসো, কে কোন মন নিয়ে আইসো, আমার নবী জানেন। ইমান আসেনি? হাতুটাই বলুন তো দেখি, ইমান আছে কি নাই? না থাকবি আওয়াজে এখনো সহি হয়েছে না। না থাকবি পবিত্র উরুস মুবারক জালালিয়া দরবার শরীফ। নারা তাকবীর, নারা গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। ঘুমাসিনি? নবীজি সিটি পাইছে। কি পাইছে? কথা বুঝেননি? কি পাইছে? সিটি পাইয়া নবীজি দেখতেছে আমার ইমানদার উম্মতের উপর এত বড় বোঝা আমার আল্লাহ চাপাইয়া দিছে। এই বাংলাদেশের আমার ইমানদার উম্মতের মাধ্যমে বেশিরভাগ থাকবো অস্থিরতা। বিবির পেছে, নিজের পেছে অস্থিরতা হইয়া ঢাকা যাইব, কুমিল্লা যাইব, চট্টগ্রাম যাইব, শহরে যাইব, বন্দরে যাইব। যেমন লাগেনি? না লাগে না? 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে মাগরিবের নামাজ টাইম হইল অল্প টাইম। কিতাবে লেখছে আল্লামা ইমামে আজম উনি উল্লেখ করেন, একটা শক্তিমান ছেলে যদি উপর দিকে তীর মারে, তীরটা গুড়ার নিচে জমিনে পড়তে যতক্ষণ মাগরিবের ফরজের টাইম থাকে ততক্ষণ। অল্প টাইম না? আমার নবী কই রে, আমার উম্মত যাইব দুজকে বড় বজায়া। ইমান আছে, আমল আছে, সামান্য ভুলের কারণে তুমি দুজক দিবা, আমার সহ্য হবে না। তাই বলে নিজে না, একলা না, 2 লক্ষ সাহাবীর সঙ্গে লইয়া আরফাতের ময়দানে ইচ্ছা করে মাগরিবের নামাজ দিল সাইরা। কি করছে? কি করছে? কেন ছাড়ল? কারণ আছে কি নাই? জোরে সোরে বলুন, আছে কি নাই? আছে কি নাই? আমার আল্লাহ ডাক দিয়া কই বন্ধু, কোন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু, বুঝতে পারছি আপনি আমার থেকে আপনার উম্মতের ভালোবাসেন বেশি। তাহলে বন্ধের কি রূপে ধরছে? আমার আল্লাহ রূপ চিনছিনি? চিনছিনি?
আমি তোমায় ভালোবাসি জানে সৃষ্টি সব জলে, বড় লজ্জা পাই মুরে বন্ধু তুমি নাইলে। তোমায় আমি করব সেবা আমার ঘরে আসিলে, বড় লজ্জা পাব বন্ধু তুমি নাইলে। আল্লাহ কয় বন্ধু আমি আপনারে ভালোবাসি, ও বন্ধু আমি আপনারে ভালোবাসি। আমার দয়াল নবী কয় মাবুদ এত বড় বুঝা আমার উম্মতের চাপাইয়া দিছ, আমি উম্মতের পাগল তুমি জানো, উম্মত মোহাম্মদ নামের পাগল। তাই ঈমান আছে আমল আছে, সামান্য ভুলের কারণে জীবনে যদি 2 ওয়াক্ত নামাজ কাজা করে তুমি কোটি কোটি বছর দুজক দিবা, আমার সহ্য হবে না। তাই বলে খোদা তুমি আমার দুজকে ফাটাও। কই ফাটাও? কই ফাটাও? আমার দুজকে ফাটাও। আমার উম্মত সামান্য ভুলের কারণে যখন দিবা দুজকে, দুজকে যাইয়া যখন আমি বস্তু মানে তুই লাইলে দেখব, উম্মত আমার দুজকের ভয় পাবে না। আল্লাহ কই বন্ধু আপনি যেইভাবে খুশি আমি খোদা হব ওইভাবে রাজি। সোনা বন্ধু প্রাণের বন্ধু রে বলিতে পারি না রে তো, সোনা বন্ধু প্রাণের বন্ধু রে বলি। কষ্ট হচ্ছে যেদিন তোমায় দেখেছি মনে আপন ভেবেছি, যেদিন তোমায় দেখেছি মনে আপন ভেবেছি, বন্ধুর ছবি বাসে অন্তর, সোনা বন্ধু প্রাণের বন্ধু রে বলিতে। নয়নে দিয়া নয়ন পাগল কর লাগয় আমার মন, প্রেম জ্বালা জলে অন্তর, সোনা বন্ধু প্রাণের বন্ধু রে বলিতে। গান 14 এলেমের সর্দার, কোন আল্লাহু আকবার, 14 এলেমের সর্দার। এগুলোকে গান গা কিছু লোকে এটি বালা লাগে না। একদল আছে না বুঝা কয়, আরেক দল আছে দশভঙ্গ। কথা বুঝেনি দশভঙ্গ চিনেননি? তাই বেড়া চিনেননি? কথা বলে কি জানি এটা বেড়াও না বেডিও না, খিতা করে ঘুম দশভঙ্গ। এটা ঠান্ডাও বুঝে না গরমও। বাবা সে জানো গাই দেখলে তারে চিনা যাই, সর্বঙ্গে তার বাবেরি পুরা, মল্লিনা তুরা সৈগ বাবেরি মরা, বাবের মরা ময়রা সে যারা, গুরুদল লয়া তারা মাইরা সে উরা। এটা হইল মদিনার ইশক। যেখানে নবী নাই সেখানে কোনো ইবাদতের কোনো দরকার নাই, ঠিক নেই? গান 2 ভাগে বিভক্ত, একটা হলো হারাম একটা হলো হালাল। যে গানের মাধ্যমে ছায়া ছবির গান, সিনেমার গান, ল্যাংটা ছবির গান, যে গানের মধ্যে জিনা মন্ত্র উৎপত্তি বাড়ে সেই গান বিলকুল হারাম হারাম হারাম। যে গানের মধ্যে আল্লাহ রাসূলের গুণগান পাওয়া যায়, যে গানের মাধ্যমে আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসা মহব্বত এশক পয়দা হয়, সেই গান হাজারো বার যায় ওয়াহাবিদের গুরু ঠাকুর
দেওবন্দি মাদ্রাসার প্রতিষ্ঠাতা আবুল কাসেম নানতাবি তাহজিরুল নাসের লাস্টে দিয়া লেখছে যে এই বাবের দ্বারা আল্লাহ রাসূলের মহব্বত অন্তরে পয়দা হয়, সেই বাব জায়েজ 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 জায়েজ। কোন আল্লাহু আকবার। এরপরে বুঝে না কেউ নাই। ওরে কোথায় হইতে আইলাম গো আমি দরদি রে, কে ভাই আমার জগৎ গোস্বামী। সিনার ভাগ্য হইল না আমার, ও দয়াল কোন সাধনে পাইব তোমার, কোন সাধনে পাইব তোমায় দয়াল রে, কোন সাধনে আমি লয়ে আইলাম শুনো গোয়ানা দরদি রে, ব্যবহার করিতে রে দুনা, সব খুয়াইলাম কামসাগরের পার, ও দয়াল কোন সাধনে পাইব তোমার। আমি অবেলাতে দিলাম গো ভারি, বাজালো বেলায় আছে দণ্ড গো সারি, এখন আমি কি বা করি, জালালি বিনে আমার আর কেহ না। অসুবিধা হয়েছে? হ্যাঁ, এই গান যেই গান মধ্যে আল্লাহ রাসূলের মহব্বত, সেই গান গানে, সেই গান গাইলে 12 বছরের। এই কারণে কাম এবং ফ্যান, কাম একটা শব্দ, ফ্যান একটা শব্দ। এই মিয়া যারা কাম সাগরে ডুবাইছে, ফেমের গন্ধ পাইছে না, তারা হাক সারু। আর ফেমে যারা ডুবাইছে তারা কামচা শুনাইয়া কবরে যাবে। কেমনে? বাইদ্যারা সাপ ধরেনি, কি ধরেনি নাকি, হুও করে না, আও করে না, এদিকে খানা কোনো কম খাওয়াছি, বাইদ্যারা সাপ ধরেনি, ধরে ধরলে সুপ দেনি, বাইদ্যারে দেনি। কেন? কি জানে, কি জানে আমরা জানি না। এইখানে কাম একটা শব্দ, প্রেম একটা শব্দ। যতক্ষণ পর্যন্ত ফেম সাগরে জাপ না দিবা, ততক্ষণ তোমার মুদ্রা কলম জিন্দা হবে। এই ফেমের উৎপত্তি স্থান হইল আমার মদিনার কামলিওয়ালা। সেই পথ খুঁজে বাহির করে দিবে দয়াল মুর্শিদ। আসল কথা যদি কই ভাঙ্গিয়া বলবো, একটা দলিল আছে নিতার গুনি, কোন ছেলে মেয়ে, মা বাবা, স্ত্রী পুত্র আত্মীয় যার লেগে জীবন কত কান্দা কান্দা কান্দা। ছেলে মরলে কত কান্দে, মেয়ে মরলে কত কান্দে, ভাই মরলে কান্দে, বোন মরলে কান্দে, মা মরলে কান্দে, কান্দে না। এমন কান্দা একদিন নবীর জন্য কাঁদছনি। একটা ফতু দলিল নাই, কোন মা বাবা, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র মরণে, কবর, হাসরে, মিজানে তোমারে সুপারিশ করার ক্ষমতা আছে? নাই, নাই, আল্লাহ দেই নাই। ক্ষমতা দিছে একমাত্র আমার দয়াল নবীজি রে। এমন নবীর ভালোবাসা যার কাছে নাই, তার মতন বদনসিব আর জগতে নাই। আমার নবীর ভালোবাসা, নবীর প্রেম, নবীর মহব্বত দ্বারা কুদরতে এশক পয়দা হয়। ওই এশকটা হইল বাবা পবিত্র।
বিরাট কথা। এই কারণে কাম এবং প্রেমের বিচার, কাম এবং প্রেমের ভেদ জানার জন্য কামেল মুর্শিদের কাছে আমিত্বটা বিক্রি করে দিতে হয়। ফানওয়ালার কাছে ফান পাওয়া যায়, চিনিওয়ালার কাছে চিনি পাওয়া যায়, দুধওয়ালার কাছে দুধ পাওয়া যায়। মদিনার গোলামের কাছে গেলে মদিনার গন্ধ পাওয়া যায়। হাইরে তিরমিজি শরীফে উল্লেখ করছে, উহুদের ময়দানে বিশাল একটা যুদ্ধের ঘোষণা হয়েছে। যে দিন যাইব এই রাত্রে খানজালার নতুন বিয়া করাইছে, বিয়া করাইয়া নবীজি নিজে যুদ্ধে রওনা হইছে। যাওয়ার পথে কয়, হানজালা তোমারে নিষেধ করছি, তুমি কইলা ময়দানে যাইও না। কই যাইও না? যুদ্ধে যাইও না। ও এই কথা কইয়া গেছে। নবীজি যাওয়া মাত্র কিছুক্ষণ পরে রাস্তা দিয়ে ফতিক যায় আর কয়, কিরে নবীন একটা প্রেমিক পাগল আছেন খানজালা, যেই নবীর দান দান মুবারক শহীদ হইয়া গেছে, এত বড় আঘাত পাইছে, মদিনার মহিলারা পর্যন্ত যুদ্ধে চলে গেছে। কিন্তু খানজালার দিয়ে কোনো গন্ধ পাইলাম না। ওই টাইমে মদিনার পুরুষ তো গেছে, মহিলারা পর্যন্ত গেছে। কারণ পুরুষের যেই নবী, মহিলারা তো এই নবী। ঠিক না বেটি? ঠিক না বেটি? বুঝতেছে আস্তে আস্তে। পুরুষ মারা গেলে কবরে শোয়া কি থাকো, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে কনি। মহিলা জুরি কর না, কইতে হিংসা লাগে না। মহিলা কত বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে। তাহলে পুরুষের যেই নবী, মহিলারাও সেই নবী। ভাইও তাই বিদাতে মদিনায় পুরুষ তো দূরের কথা, মহিলারা পর্যন্ত চলে গেছে। এই খবর খানজালা দিনের বেলা খালি ভাইয়া ক্যাম কাটে বিবিকে নিয়ে শুইয়া মিলনে গেছে। যাওয়া মাত্র ফতিকে খবর কইতেছে, কানের মধ্যে আওয়াজ হইতেছে। প্রথম মিলনে যাইয়া বিবিকে ধাক্কা দিয়া সরাইয়া খাদের তুন নাইমা, ইয়া রাসূলুল্লাহ কইতা চিৎকার দিয়া খাদের তুন নাইমা গেছে। বিবি কই ডাকি, বিলে বিবি গো তুমি কান্দো না, যদি এই নবীজির দান দান মুবারক শহীদ হয়েছে, এই খবর পাইয়া যদি তোমার প্রেমে মজ্জা থাকি, আমার জীবন বরবাদ হইয়া যাবে। কারণ নবী হলো আমার ঈমান, সুপারিশ সাফায়াত করার নবী ছাড়া কোনো উপায় নেই। তাই বলে তুমি আমার জন্য দোয়া করো, আমি যুদ্ধে রওনা হইছি, আমি যদি শহীদ হইয়া যাই, তুমি কইবা শহীদের স্ত্রী, বিনা হিসাবে বেড়া পার হইয়া যাইবা, ময়দানে হাসরে হবে তোমার আমার প্রেমের পরিচয়। এই কথা কইয়া যুদ্ধে রওনা হইছে। ৬৯টা কাফেরের কেল্লা আলিদা করে নিজের জীবনটা শহীদ করে দিছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এদিকে থইলাম নবীজি যুদ্ধের দান দান মুবারক শহীদ হয়েছে, দুইখানে একখানে অর্ধেক কারখানে কানিস মুবারক শহীদ হয়েছে। নবীজি ৮১ রকমের সোলাক হয়েছে, ৮১ রকমের সোলাক লইয়া বস্তির তাও একটা লুঙ্গার ফারে ফইরা গেছে। হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে রওয়ায়াত করতেছে, আমার দুই নয়নে দেখতেছি কুররা নামে নবীর একটা দুশমন, মাথার মাধ্যমে একটা বল, কান্দে একটা বল, মাথার মধ্যে লুয়ার একটা সুক্কি লাগাইল দেখ আসতেছে। কয় যে ৩৬০টা খুদা আমরার বাঙ্গা সুরমার করে দিছে যে মুহাম্মদ, এই মুহাম্মদে মার খাইয়া নর বসে আজকাল দুনিয়াতে জিন্দা থাকতে দিতাম না। আল্লাহ যারে বাঁচাই রে, দুনিয়ার কেউ মারতে পারেন পারবনি।
হযরতে কাব হযরত আওয়াজ করতেছে, আমার দুই নয়নে দেখতেছি কুররা যাইয়া নবীজির মাথা মুবারকের গসার করে একটা গাই দিছে, দিয়ে বল্লমটা লইয়া গেছে, সুক্কিটা ভিতরে রয়েছে, রক্ত মুবারক এক কাটার মাধ্যমে দেখা যায়া কয় দিছি রে দিছি। এই আঘাত দেখা কাফে শিক্ষার্থে ময়দানে, যুদ্ধের ময়দানে গেছে, যায়া সর্বপ্রথম সাক্ষাৎ হয়েছে খাব্বাব নামে নবীর একজন সাহাবী। যায়া কয় হাব্বাব যুদ্ধ বন্ধ করো, কাল লাগে যুদ্ধ করবা। নবীজি যে আঘাত হয়েছে জিন্দা আছে কিনা জানি। এই খবরটা পাওয়া মাত্র হাব্বাবের তরবারিটা ছেড়ে দিছে। এই সুযোগে একটা তীর মারছে, ফিরাইতে পারে ডান চোখের মাধ্যমে বরাবর চোখটা তীরটা টান দিছে। ইয়া রাসূলুল্লাহ কইলে ওয়ারাত করে বাইর হইয়া গেছে। এইবার খুইল্লা তীরটা ফালাইছে, ডিমটা চোখের তুষার মন্ডা ডিমের মতন গুল্লা গুল্লা ভরতেছে। এরে তুষারা চোখের একটা রগে বাসতেছে। কসমালা নবীজির আঘাতের খবর পাওয়াতে তার চোখ বাইরে গেছে, যে কসমালা তার কোন সুবেদনা না। কত বড় কাবের কথা শুনলাম। হাব্বাব ইয়া রাসূলুল্লাহ কই একটা দৌড় দিছে, বিনায়া বিনায়া কান্দে ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি গানে। আয় হায় ইয়া রাসূল, জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনিয়া হইলাম পাগল আমরা সকলে। নাম শুনিয়া ইয়া রাসূলুল্লাহ শুধু কেহ বলে সুন্দরতে, কুরআনে কয় নূরের জ্যোতি। ওরে জ্বালাইয়া এশকের বাতি রইলা গোপনে। ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি গানে। আয় হাইয়া কষ্ট হচ্ছে, জবান খুলে বলো ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনিয়া হইলাম পাগল আমরা সকলে। বাবা নাম শুনিয়া আমরা সকলে। ইয়া রাসূলুল্লাহ হরে সুম্বলিরে তরুলতা আমার সলে কৌলা কথা। বনের হরিণ বলে টাকা পাইল নবীজি। আরে বনের হরিণ বলে টাকা পাইল বিজি। ইয়া রাসূলুল্লাহ জবান খুলে ইয়া রাসূলুল্লাহ। খাব্বাব যাইয়া দেখতেছে নবীজি একটা কুশিতে পইরা রইছে, টান দিয়া ধরছে, দইরা কান্ডা লাগাইয়া দেখতেছে নবী জিন্দা আছেনি। উম্মতে কার ফেমে মন মজাই সরে। খাব্বাব কয় আমার কান্ডা লাগানো মাত্র আমি শুনতেছি আমার নবী গুনগুনাইয়া কান্দে, ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি। এত বড় আঘাতের পরে, এত অস্থিরতার পরে তবু নবী উম্মতের মায়া ভুলেন। কেউ নবী ভুলে না, ভুলে না রে। খাব্বাব হঠাৎ করে দেখতেছে মাথা মুবারকের ভিতরে লোহার একটা সুক্কি। মাথার ভিতরে কি লোহার সুক্কি। খাব্বাব কয় আল্লাহ, একটা বালু কণা যদি চামড়ার ভিতরে থাকে কত কষ্ট হবে। এত বড় লোহার সুক্কি
মাথা মুবারকে দয়ালের দুঃখা রয়েছে, না জানে রে দয়ালের কত যন্ত্রণা হইতা। এই কথা কইয়া ডান হাতের শাহাদাত আঙ্গুলি দিয়া ধরতে গেছে খোলার, নবীজি আস্তে করে চক্ষু মুবারক মেলছে, মেল্লা কয় কান্দে কয় খাব্বাব তুমি কি করো, দিলে চুক্কিটা আমি খুললা লই। নবীজি কয় খাব্বাব রে চুক্কি তুমি খুলল না। ও খাব্বাব আমি আল্লাহর কোন ক্ষতি করলাম, আমি কার ক্ষতি করলাম? আমারে দান দান মুবারকে আঘাত করছে, 81 রকমের চুলা করছে, যিনি এত বড় বল্লভের গায়ে আমার মাথায় কেন দিল? আমি কি আল্লাহর কোন ক্ষতি করছি? হাব্বাব তুমি খুলল না, এই চুক্কি লইয়া আমি মদিনা শুয়া থাকবো। শুনছি আমার আল্লাহ হাসর করবে, মাথার দাঁতু পরে আবার গুনাহগারে তিন উম্মতের বিলে 12 সূর্য হাজির। কারো সিনা কোমর, কারো সিনা বুক, কারো সিনা গলা, কত দুর্গন্ধ রে হইব। খাবাবে আমি মদিনার রওজাতে শুয়া থাকবো, ওই দিন আমার আল্লাহর হাইকুঠে আমি চুক্কি লইয়া হাজির হইয়া যাবো। এই আঘাতের বিনিময় আমার উম্মতের বেড়া আমি পার কইরা নিব। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া ওই টাইমে হাব্বাব একটা চিৎকার দিয়া কো নবী গো আপনার নুরানি কদম মুবারকে আমার জীবন কুরবান করে দিলাম। চাই দুজুখে যাই, বেহেশতে যাই, দুঃখ নাই। আমি লোহার চুক্কি খোলা ব্যতীত আমার কলজাটা ঠান্ডা হবে না। ও দয়াল মুর্শিদ গো আমার, ও দয়াল বান্ধব গো আমার, আরে দয়াল মুর্শিদ নামদার হৃদয় গো বরা, তার বরা কি ববে যাবে রে মারা। ওরে গুর্নি দানে ওইরা ডাকিও ও দয়াল মুর্শিদ আমার সামনে হারা গো। সে তো পার করে না দনিমানি, পার করে না দনিমানি, পার করে তার নামের আসে কই যারা। ওই পারে সই তোনের খেওয়ানি, জালালি আমার মহামন্ত্র জীবের তরণী। দয়াল মুর্শিদ নামদার হৃদয় গো বরান। হাইরে খাব্বাব দাঁতে সিংটি দিয়া যখন চুক্কিটা খুললা লাইছে, নবীজি অস্থিরতার থেকে একটু নিস্তার হইয়া গেছে, নিঃশ্বাস মুবারক পালাইছে, নবীজির একটু আশা হয়েছে। খাব্বাবের চোখটা তুষারা বালুতে ভইরা গেছে। হাতে লইয়া কয় নবী গো ইডা কি আমার দিন চোখ নাই? কি নাই? কি নাই? কি নাই? নবী কয় খাব্বাব কান্দো না, এই চোখের বিনিময় আমি তোরে নিজ কাছে দইরা বেহেশতে পৌঁছায়া দিব।
কোন আল্লাহু আকবার। কই ফসাইব? বেহেশতে ফসাইয়া দিন। হাব্বাব কান্দার কয় নবী গো বেহেশতের কুস্তি কি লাগ, যিনি বেহেশতের মালিক সব যদি না থাকে মালিকরে দেখবো কেন? আমার এক কোন চোখ আইনা দেন। তুষারা হাতে লইয়া নবীজি কয় খাব্বাব একটু ফিরিজ লও লইছে, পানি লও লইছে, বালুডি ফালাইয়া নবীজি ফাঁকবি মুবারক মাথা মুবারকে এইভাবে গিট্টু দিছে, বিসমিল্লাহ কইয়া গিট্টু দিছে, দিয়ে বিসমিল্লাহ কইয়া ফু দিছে। দেখা দিয়া কয় খাব্বাব গিট্টু খোলো। খোলা মাত্র দেখতেছে অরিজিনাল চক্ষু দেখা যায়। আমার দয়াল নবীজি কয় হাব্বাব রে নেড়ে নে তোর চোখ লইয়া যা। ক্ষমতা আসেনি? আসেনি? লইয়া যা। খাব্বাব কই নবী গো এইভাবে চোখ দিলে আমার কি ফায়দা হবে? বিলে কি বিলে আল্লাহ হইল উস্তাদ, আপনি হইলেন আল্লাহর 1 নম্বর ছাত্র। আল্লাহ হইল কুদরতি কামেলা কারিগর, আপনি হইলেন কারিগরের 1 নম্বর ছাত্র। আল্লাহ শিক্ষা দিছে, জানাইয়া দিছে আপনারে হুয়াল আব্বাল হুয়াল আখিরু হুয়াল জাকিরু হুয়াল বাতিন। আব্বালি এলেম, আখিরি এলেম, জাকিরি এলেম, বাতিন। 4 বছর 6 দিনের ভিতরে সিনা সাক করাই আপনারে আল্লাহ ঢুকাইয়া দিছে। আপনার তো কোনো জানার বাকি নাই। এখন আপনি আমার চোখটা যেইভাবে ফিট করলে চোখে ফার আসে ওইভাবে ফিট করাইয়া দেন। এইবার নবীজি সামরার আলোক কইরা ভিতরে চোখটা ঢুকাইছে। ঢুকাইয়া নবীজি লালা মুবারক লাগাইয়া গামের মতন লাগাইছে। লাগাইয়া কয় খাব্বাব তুমি দেখনি? চোখ খুলো। খুলছে। তোমার চোখে ফার আসেনি, তুমি দেখো। খাব্বাব কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আল্লাহর দেওয়া ডাইরেক্ট যে চক্ষুটা আমার আছে, এই চোখ দিয়ে আমি 10 থেকে 15 কিলোমিটার দেখতেছি। আর আল্লাহর দেওয়া চক্ষু আপনার প্রেমে আমি যেন যুদ্ধে কুরবান করে দিছি, তার বিনিময় আপনার হাত মুবারকের চোখে লাগার কারণে এমন শক্তি এমন ফার আমার আল্লাহ দিছে। নিচের দিকে চাইলে তা সারা দেখি, উপর দিকে চাইলে আল্লাহর আরশ পর্যন্ত দেখা যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা নবীজির প্রেমে জীবন দিলে জীবন পাওয়া যায়নি। এদিক দিয়া একদল আসতেছে কইরে আগের দিন বিয়া করলো, পরের দিন খানদালা কেমনে জীবনটা টুক শহীদ করে দিন। প্রতীক্ষা করতেছে খানদালার বউ কানে খবরটা পাইছে, পাগল বেশে নবীজি দরবারে হয়েছে রুয়ানা। কথা কই গেছে দেখে। এইবার যাইতেছে নবীজি হঠাৎ করে কয় সাহাবীরা রে তোমরা একটু দূরে সরো, আমার একটা প্রেমিকের বউ আসতে আছে। নবী গায়েব জানে না, আসতেছে। হঠাৎ করে ও দূরে তো সালাম দিতেছে। নবীজি সালামের উত্তর দেওয়ার সাথে সাথে কয় খানদালার বউ তুমি কি বেহেশতের আশা করো না, দুজুখে ডরাও না? খানদালার বউ চিৎকার দিতেছে, কান্দের কয় নবী গো আমি বেহেশতের আশা করি না, দুজুখে ডরাই না। ও মা যদি কয় গীতা দি কোন আল্লাহু আকবার।
কিতা করে জগৎ পাগল বেহেশতে বেড়ি কয় কিতা ও কি গো কইলা কি নবী কি জানে না নবী তাবাসসুম মুস্কি হাসি দিয়া ছায়া রয়েছে খানজালার বউকে নবী গো আমি শুনলাম সূরা বাকারার তাফসিরে আসহাবে কাফ তারা 7 ভাই আল্লাহর ওলি ওলির বাড়ি পাহারা দিছে কেতমির নামে একটা কুকুর কুকুরটা দুনিয়াতে বেহেশতের সার্টিফিকেট পাইছে আবার কোন কোন জায়গায় বলে বেহেশতে চলে গেছে খাওয়া এবং যাওয়া তো একই কথা ওলিকে ভালোবাসার বিনিময় নিকৃষ্ট নাদা সুন্নাতির কুকুর হইয়া যদি আল্লাহর বেহেশতে যা আপনি নবীরে ভালোবাসার বিনিময় ওই বেহেশতে গেলে আপনি নবীর প্রেমের মর্যাদা বাড়ে না তাই বলে নবী গো ওই বেহেশতের আশা করি না আমি দুজুকে ডরাই না দুজুকে যাইয়া যদি দয়াল তোমারে পাই আমার কোনো দুঃখ হাই রে এবার কই নবী গো আইসি আপনার কাছে দুনিয়ার কেউ যদি না জানে আল্লাহ তো জানে আপনিও জানবেন বিলে কি আপনার প্রেমে পাগল হইয়া স্বামী যেন আমারে বাসর ঘরে ধাক্কা দিয়া ফালাইয়া যুদ্ধের ময়দানে গেছে ফরজ গোসল দিছে না আপনি বলছেন আল্লাহর জিকির ফাঁকে না ফাঁকে করা যা আপনি নবীর নাম না ফাঁকে লইলে আমার আল্লাহ বেজার হইয়া যা তাই বিদাতে আমি আপনার কাছে আছি আমার স্বামী আপনার প্রেমে পাগল হইয়া কুরবান হইয়া গেছে আমার স্বামী রে শেষবারের মতন গোসল না করাইয়া কাফন না পরাইয়া আপনি কবরে শুয়াইয়া ইয়ার দিলে নবীজি জানে না জান্না কয় সাহাবীরা রে তোমরা যাও সাই দেখি বিলে কই বিলে খানজালা লাশটা কোথায় আছে একটু তদারক কর যাইয়া দেখতেছে 39টা 69টা কাফের ডেড বডির চিহ্ন আছে খানজালার লাশের কোনো চিহ্ন নাই আয়েশা কয় নবী গো একটি 69টা কাফেরের চিহ্ন পাইছি আপনার খানজালার কোনো চিহ্ন নাই নবী কই ধৈর্য হারা হইও না একটু ধৈর্য ধরো আসতেই আছে কোন সুবহানাল্লাহ জানে না আমার আল্লাহ কি খেলা খেলাইছে কতক্ষণ পরে দেখতেছে আঙ্গুর ফলের মতন জড়া বান্দা 70,000 রহমতের ফেরেশতা খানজালার লাশটা লইয়া জিকির করতে আসতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জবান খুলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিকির করতে করতে হাজির হয়েছে ওই টাইমে আমার আল্লাহ ডাক দিয়া কয় ফামার আল্লাহ জিবরিল আইয়ানজালা সারিয়ান ইলা মুহাম্মাদানিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল এই মুহূর্তে যাই আমার বন্ধুরে সালাম দাও আর আমার বন্ধুরে তুমি কইয়া দেও জগতে যেন ঘোষণা কইরা দুনিয়ার কেউ যদি না জানে আমি খুদা জানি তাই বিদাতে আমি খানজালা লাশটারে ফরজ গোসল দিছে না যে নাফাক অবস্থা শুয়াইলে আমার হাবিবের দর্শন হবে সে তো আমার বন্ধু মোস্তফার পাগল আমার নবীর জন্য যারা হয়েছে পাগল তারাই আমি বন্ধু বানাইব এবং তার জিম্বাও জামিন হইয়া যাইব ভাইয়া ওই টাইমে কি হচ্ছে এইবার জিব্রাইল কয় ঘোষণা দেওয়ার জন্য ঘটনা আমার দয়াল নবীজি
জিব্রাইলের মাধ্যমে নবীর কাছে খবর দিতেছে, হাবিব আপনি জানাইয়া দেন আমি খানজালার লাশটার চতুর্থ আসমানে উঠাইয়া আবে কাউসারের পানি দিয়া গোসল করাইয়া আমি বেহেশতি আতর গোলাপ ছিটাইয়া বেহেশতি কাপড় পরিধান করাইয়া বন্ধুর পাগল প্রেমিক বন্ধুর কাছে আমি আমানত করে হাজির করে দিলাম। বন্ধু তার জানাজা দিয়া নিজে কবরে যেন শুয়াইয়া দে। সেই নসিব হইবার আশা করেন কি করেন? হ্যাঁ, কত বড় আশা। এখন বাজান নবীর প্রেমে জীবন দিলে জীবন পাওয়া যায়নি। কত মানুষ সিলেট থেকে, ঢাকা থেকে, কুমিল্লা থেকে, চট্টগ্রাম থেকে, নবীনগর থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এই মাহফিল আইছে। বাবা কেন আইছে? এর চেয়ে বালা খানা তার বাড়িতে আছে, কিন্তু আজকার খানাটা দুনিয়ার সঙ্গে তুলনা নাই। অলির দরবারের খানাটা একটা তাবারুকান হইয়া গেছে। এই তাবারুকানের উসিলা কঠিন সমস্যায় আল্লাহ সমাধান করেন। এই তাবারুকের উসিলা ওসিনা বিমার হইতে মুক্তি কইরা দিব যদি তাকে ঈমান। আমি যা করছি আল্লাহর ওয়াস্তে ওলির শরণে করছি, সেটা করার সঙ্গে সঙ্গে হইয়া গেছে তাবারুকান। সতরার হুজুর কলকাতায় মাহফিলে গেছে, যাওয়ার পরে বসছে কলকাতার গভর্নর, ডিসি, এডিসি অফিসাররা টাই বান্দা বান্দা বসে। এরা তো আমরা অফিসের সরকারি সরকারি জায়গা। সতরার হুজুর বইয়া কইছে, বাবারা আজকা যে এই জায়গার বইস, এই জায়গা খুবের জায়গা। এই জায়গার গভর্নর বর্তমান যিনি কলকাতার গভর্নর আছে, এই মাহফিলের এরিয়ার জায়গার গভর্নর কিন্তু বর্তমান কলকাতার গভর্নর নয়। এই জায়গার গভর্নর এখন হইয়া গেছে আমার দয়াল নবী কামলিওয়ালা। কোথায় বর্ষ? এই দরবার তো আল্লাহ কয় ওলির দরবার আমার দরবার একই দরবার। আল্লাহ কয় আমার দরবার ওলির দরবার একই দরবার। হাবিব আপনার হাত আমার হাত ওলির হাত এক। লাল গায়ের দুধ, সিত্তা গায়ের দুধ, কালা গায়ের দুধের রং কিতা জুড়ি কোন কিতা? সমস্ত ওলিরা মদিনার প্রেমে জীবন লুটাক। সবাই হলো দয়াল নবীর পাগল। এই মাহফিল হইয়া গেছে দয়াল নবীর মাহফিল। তাই নবীর ভালোবাসা কেমন? বাবা নবীজির দরবারে এক ইহুদি গেছে। কেটা গেছে? ইহুদি গিয়া কয়, কেমনে গেছে? ইহুদি মায়া বিয়া দিতে না, খুব আবাদ। জহুরের কাছে গেছে বিদুর মিদুর। নবীজি রাস্তা দিয়ে হাঁটতেছে, ওই টাইমে জহির একটা কেটি শেষ করছে, কই মোহাম্মদের কাছে যাও না। আল্লাহর নবীর কাছে গেছে পরে। নবী কিন্তু গরিব না, দুজাহানের বাদশা, কিন্তু খেজুর পাতায় খুচরা, খেজুর পাতায় বিছানা থাকতো। কেন? আমার কোন একটি উম্মত যদি গো কষ্টের মাধ্যমে তাকে, আমি নবীর কষ্টের কথা স্মরণ হইলে তার কষ্ট দূর হইয়া যাইব। তাই বিধাতে নবী কোন গরিব লোক গেছে। তো নবীজি কয় অসুবিধা হইলে, তোমার বিশ্বাস হইতে বলে যে আমার উসমান গনির কাছে যাই যা কইও, নবী কইছে আমারে কিছু দিতা। গেছে গিয়া দি উসমান গনি খাজুরের রস আছে, কথা বুঝেন নাকি? দেখো দেখো, খাজুর চিনি, খেজুরের রস আছে। এই রস যে আগে তো চিল্লাটা, এই রসের মধ্যে ফিরমা উঠতে, কিটা উঠছে? ফিরমা সাক্ষী। এই রসটা ফিরমাতে সাক্ষা শুয়ে শুয়ে খাইয়া ফিরমাটা ফালাইতেছে। কয় যে হেতি হুদি কয়
যে বেটার কাছে ফাড়াইছে এই বেটা খাদুরের রস ফিরফা খাইছে ফিরফা সুসা রস খায় বেড়া এই বেটার কাছে ভিক্ষা আছে রে ভিক্ষা দিব আবার গেছে নবীজির কাছে তোমার কছি উসমানের কাছে যাইতে উসমান গনির কাছে আবার গেছে যাইয়া দেখে খেজুর কুশার আছে না এই খাইছে যে সুলকা সাবাই সাবাই রস খাই দূর এই বেড়া সুলকা সাবাই আর আমার দিন তিনবারের মাথা তাই দিবেন নাকি তুমি গেছো না গেছি কিছু কইছি না তোমার কছি যাই কম এইবার যা করে খুদা কম এহুদি গেছে যাইয়া নবীজি উসমানের কাছে যাই কয় নবীজি ফাটাইছে আমার আল্লাহর রাস্তায় কিছু দান করতে হ্যাঁ নবী ফাটাইছে তাহলে উসমানের 70টা উড আছে প্রত্যেকটা উডের ফিস্টে স্বর্ণের মোহর ছিল মুক্তার মোহর ছিল আকির মোহর ছিল হীরকের মোহর ছিল একটা উডের দাম করতাম গেছে নবীজি ফাটাইছে তোমার তাহলে তোমার এই 70টা উডের মধ্যে যেটা তোমার পছন্দ লাগে এটা লয়ে হ্যাঁ হেতে যা করে হুদা সবথেকে বড় সুন্দর যেটা এই উডের রশিদ ধরে টান দিছে দিছে বলে এই 69 উডিটা ফিসি ফিসি ওয়ান হেতে হিডারে বাইরে আমরা হিডারে বাইরে আমরা হিডারে বাইরে কইছে তো একটা সুন্দর আনতাম অন্ত সবটি অঙ্কিতা করতে বাইরে যাচ্ছে উসমানের কাছে গিয়া কয় আপনার উড আপনি আনেন কি দিছে আমি একটা নিয়েছি 69টা ফল দিছে বলে যদি তোমার মনে চালু হয়ে যাও না বলি এটা কিতা করে বলে তুমি জানো না কার কথা কইছে নবীল আমার ইমান উনিল আমার মুর্শিদ আমার আমৃত্য যা ছিল আরব দেশে বিশাল দল এটা আমার না আমি যেদিন থেকে ঈমান আনছি মুরিদ হইছি বায়াতে রাসূল গ্রহণ করছি সেদিন হইতে আমার সমস্ত কিছুর মালিক হয়ে গেছে দয়ালো নবী তাই বিদাতে তুমি 70টা উট সব তো নবীর নবী কইলে দিতে আমার কোনো ভয় না সালাতুন ইয়া রাসূল দুনিয়া সালাম ঠিক ঠিক আজকের এই উরুস মুবারক মহান ওলি এটা আমার না আমার আব্বা জন্মদাতা বাপের না এটা হইল কালিয়াপুরী স্মরণে মোল্লা কাজী আমার স্মরণ উরুস এই ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টে এই উরুস অনুষ্ঠিত হওয়ার জন্য আমার দয়াল মসজিদে জবান আদেশ করছে কিন্তু কালিয়াপুরের যত লোক দাখিল হয়েছে প্রত্যেকে কিন্তু হক এই উরুসে অংশগ্রহণ কিন্তু আমার মসজিদে আমাকে জানি না দয়াল আল্লাহর ওলিরাও গায়েব যায় না হলে যে আল্লাহর ওলির সম্মান ইজ্জত কে রাখবে আমি এই যে উরুস মুবারক সাজাইছি অন্তত লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে কিন্তু আজ বুদ্ধি যাইয়া কাউরে কষি না তুমি আমার 10টা টাকা দাও একটা মুড়ি দেন একটা লোক দাঁড়ায় কথা বলতে পারবে না আমি 32 বছর উঠছি একদিনও কইতেন পারবেন কেউ সমস্ত গাইডের পয়সা দিয়ে সব এরপর আমি কোন দাওয়াত করে যেহেতু আনছি আমি খানাও তো যারা ইচ্ছা করে স্বামী এই রেকর্ড নাই জ্বালাই যদি ইচ্ছা করতাম গুতাই আনতাম তো টাকার পাহাড় বানাই যেই পাহাড় বানাইলে আল্লাহ রাসূল বেজার ওই পাহাড়ের কোন দরকার আছে সারা বিশ্বের মানুষ আমার জ্বালা দিলে ফুলের মালা দিলে কি মদিনার তুমি লাত্তি দিয়ে তুই তালাক দে তো ঠিক ভালোবাসার বিনিময়
এই আপনারা যদি কোনো কিছু অংশগ্রহণ করবার কোনো আশাবাদী হন, সত্যিকার প্রেমিক হিসাবে, আশেক হিসাবে, এই 5-10 মিনিটের ভিতরে আপনারা আমার কাছে হ্যান্ড ওভার করবেন। 5-10 মিনিটের ভিতরে, কারণ আমি করবাই যে কইছি না আমার টেয়া সাউন্ড কইছি না, যারা দিবা তাড়াতাড়ি দীর্ঘ রশিদ দূরে টান দিছে দিছে বলে 69 উডিনের ফিসি ফিসি রোয়ান হেতে হিডারে বাইরে আমরা হিডারে বাইরে আমরা হিডারে বাইরে কইছে তো একটা সুন্দর আনতাম অন্ত সবটি অঙ্কিতা করতে বাইরে যাচ্ছে উসমানের কাছে গিয়া কয় আপনার উড আপনি আনেন কি দিয়েছে বলি আমি একটা নিয়েছি 69টা ফল দিয়েছে বলি যদি তোমার মনে চালু হয়ে যাও না বলি এটা কিতা করে বলি তুমি জানো না কার কথা কইছে নবীল আমার ইমান উনিল আমার মুর্শিদ আমার আমৃত্য যা ছিল আরব দেশে বিশাল দল এটা আমার না আমি যেদিন থেকে ঈমান আনছি মুরিদ হইছি বায়াতে রাসূল গ্রহণ করছি সেদিন হইতে আমার সমস্ত কিছুর মালিক হয়ে গেছে দয়ালো নবী তাই বিদাতে তুমি 70টা উট সব তো নবীর নবী কইলে দিতে আমার কোনো ভয় না সালাতুন ইয়া রাসূল দুনিয়া সালাম ঠিক ঠিক আজকের এই উরুস মুবারক মহান ওলির এটা আমার না আমার আব্বা জন্মদাতা বাপের না এটা হইল কালিয়াপুরী স্মরণে মোল্লা কাজী আমার স্মরণ উরুস এই ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টে এই উরুস অনুষ্ঠিত হওয়ার জন্য আমার দয়াল মসজিদে জবান আদেশ করছে কিন্তু কালিয়াপুরের যত লোক দাখিল হয়েছে প্রত্যেকে কিন্তু হক এই উরুসে অংশগ্রহণ কিন্তু আমার মসজিদে আমাকে জানি না দয়াল আল্লাহর ওলিরাও গায়েব যায় না বলে যে আল্লাহর ওলির সম্মান ইজ্জত কে রাখবে আমি এই যে উরুস মুবারক সাজাইছি অন্তত লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে কিন্তু আইজু বুদ্ধি যাই কাউরে কষি না তুমি আমার 10টা টাকা দাও একটা মুড়ি দেন একটা লোক দাঁড়ায় কথা বলতে পারবে না আমি 32 বছর বলছি একদিন কইতেন পারবেন কেউ সমস্ত গাইডের পয়সা দিয়ে সব এরপর আমি কোন দাওয়াত করে যেহেতু আনছি আমি খানাও তো যারা ইচ্ছা করে স্বামী এই রেকর্ড নাই জ্বালাই যদি ইচ্ছা করতে গুতাই আনতাম তো টাকার পাহাড় বানাই যে পাহাড় বানাইলে আল্লাহ রাসূল বেজার ওই পাহাড়ের কোন দরকার আছে সারা বিশ্বের মানুষ আমার জ্বালালি রে ফুলের মালা দিলে কি মদিনার নবী লাত্তি দিয়ে তুই তালাক দে তো ঠিক ভালোবাসার বিনিময় এই আপনারা যদি কোনো কিছু অংশগ্রহণ করবার কোনো আশাবাদী হন সত্যিকার প্রেমিক হিসাবে আশেক হিসাবে এই 5-10 মিনিটের ভিতরে আপনারা আমার কাছে হ্যান্ড ওভার করবেন 5-10 মিনিটের ভিতরে কারণ আমি করবাই যে কইছি না আমার টেয়া সাউন্ড কইছি যারা দিবা তাড়াতাড়ি দীর্ঘ